শুভ সকাল সবাইকে। এখন বাজে 8টা বেজে গেছে। আজকে 7টায় উঠেছি, যেটা সত্যি সেটাই বলছি। কারণ 7টায় যদি পড়াতে আসতো তাহলে কিন্তু আমি 5:30টার সময় উঠে যেতাম বা 6টায় উঠে যেতাম। যেহেতু বলেছে 8টা 8:30টায় পড়াতে আসবে, তো কালকে আমি বলছিলাম না সেই মাজাটা যে এত যন্ত্রণা করছিল, তো আমি কিন্তু অনেক মাস পরে আজকে 7টায় উঠলাম। কারণ 7টায় উঠা মানে রোদ উঠে যায়। 7টায় বাড়ির বউরা 7টায় মানে উঠতে নেই, যতটা জানি 5:30 6টার মধ্যে উঠতে হয়। তো সেটাই তো উঠি। তো যাই হোক, আজকে একটু ইচ্ছা করে লেট। কারণ দেখো, আমি তো সব বাসি কাজ সেরেই রাখি। উঠে শুধু ঘরটা ঝাড় দিয়ে, উঠানটা ঝাড় দিয়ে এসে মানে মানুষকে ওষুধ দিয়ে, ঘর ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে, হাত মুখ ধুয়ে একবারে মানে নাইটি, বাসি নাইটি ছেড়ে তারপরে চা করি। তো উঠার পরে ওর বাপি ফোন করেছিল, তো মেয়েই প্রত্যেকদিন ফোন ধরে। মেয়েও আজকে লেটে উঠেছে, কারণ পড়াতে 7টায় আসার কথা ছিল। রানী যেহেতু স্কুলে যাবে না, তো বলছে রানী যেহেতু স্কুলে যাবে না তাহলে অত ব্যস্ত নেই, তার জন্য একটু লেটে আসছে। আর আজকের দিনটাই তো হয়তো মানে তারপরে তো কালকের থেকে, আর আজকে তো 28 তারিখ হয়ে গেছে, 29 30 আর 2টো দিন হাতে। তারপর তো 1 তারিখের থেকে পরীক্ষা। তখন তো 5টায় উঠেও আমি মানে কুল পাবো না। 9টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে রেডি হয়ে। কারণ আগে যখন ও স্কুলে যেত তখনও 9টা 10 গাড়ি আসতো, স্কুলে যাওয়ার গাড়ি, অটোটা। তো 9টা 10 যেত। মাস্টার না আবার চলে আসে। কাকু চলে এসছে, কই দেখি তো। কাকু চলে আসে, রানী আসেনি। কাকু চলে আসে। তো মানুকে তো পড়াতে চলে এসছে, আর আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই মানু কালকে তুলা চিংড়ি রাখার কথা বলছিল। তো বাবা দেখি আজকে ঠিক তুলা চিংড়িটা রেখেছে। তোমরা অনেকে অনেক আগের দিন কমেন্ট করেছিলে, তো আমরা তুলা চিংড়িই বলি। তো ওইদিকে আমি রান্না বসিয়েছি। মানুর ওইদিকে দুধ দেওয়ার জন্য চলে এসে, তো মগটা আমি দোকানে রেখে দিই। তো বাবা আজকে দুধটা নিল, আমি আর রাস্তায় যাইনি, কারণ এইদিকে রান্না বসিয়েছি। তো মানুর একটা মাস্টারমশাই তো চলে এসে, শুভেন্দুদা। আর তপুও আসবে না, কারণ পরে ফোন করে বললো যে তপুর আজকে শুক্রবার, ওর হচ্ছে চাকরির পরীক্ষা আছে, তো চাকরির পরীক্ষা দিতে গেছে, তো এর জন্য আসবে না। কোনো ব্যাপার নেই, সবার সুবিধা অসুবিধা দেখতে হবে। যাই হোক, আজকে পড়াটা হয়তো কালকে পড়িয়ে দেবে। আর না হলেও এখন পরীক্ষার সামনে তো সবাই এখন আধা ঘন্টা 30 মিনিট, মানে 30 মিনিট, ওই 40 মিনিট 20 মিনিটের মধ্যে এখন পড়ানো হয়ে যাচ্ছে, কারণ রিভাইজ চলছে। তো এই দেখো, আমি একটু দেখো কর্নফ্লাওয়ার, তারপরে একটু রসুন, 2 কোয়া রসুন, একটু একটা কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সব রকমই দিয়েছি। আর হালকা অল্প বেসন দিয়েছি, তুলা চিংড়ির বড়াটা করব সকালবেলা। আর একটু আমাদের গাছের পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর তুলা চিংড়ির বড়া, এটাই হচ্ছে সকালবেলার খাবার। আর দুপুরবেলা দেখা যাক কি রান্না করি। তো দোকানে কালকে যে ডিমের ট্রে দিয়ে গেছিলো, তো মানে অনেক পেটি শুদ্ধ তো আমাদের দোকানে ডিম রাখে, তো ফাটা ডিম আছে। আমি বলছি দুপুরবেলা ডিমের পনির করব, ফালতু আজকে আর অন্য কিছু মাছ টাছ রেখে পয়সা নষ্ট করতে হবে না, আমি এটাই বললাম। তো দেখো, মানুকে বলেছি ক্যামেরাটা করতে স্ট্যান্ডে, ও তো পারে না অতটা। তো আমার অর্ধেক কাটা উঠেছে, আমি তো তখন খেয়ালও করিনি, আর অর্ধেক দেখো আমার নেই। তো সকালবেলা কাঁচা লঙ্কা আর বড়া, পেঁপে সিদ্ধ, সাথে ঘি, এই হচ্ছে ওদের সকালবেলার খাবার। মানে সকালবেলা গরম গরম দিয়ে দিলাম। তো আমি খাইনি, দেখো আমি আবার ঘি খাই না, তো বলে না ইয়ের পেটে ঘি সয় না। তো এটা হচ্ছে বাবার ভাত, আর মানু বারান্দায় বসে বসে খাচ্ছে। তো আমি আবার বললাম দাঁড়াও একটু ঘি নিয়ে নাও, কারণ আগে ঘিটা দিয়ে দিই। এই শাড়ি পরে না কাজ করতে মানে এখন খুবই অসুবিধা হয়, ক্যামেরার সামনে অন্তত। না হলে ঠিক আছে, তো ক্যামেরার সামনে বোঝোই তো, ভিডিও কাটতে কাটতে না ভিডিও ছোট হয়ে যায়। সকালবেলা খাওয়া দাওয়ার ঝামেলা মিটলো। এবার হচ্ছে যাবো রানীদের বাড়ি। রানীদের বাড়ি যাবো বলেই তো সকালবেলা শাড়িটা পরেছি, গোবর আনতে যাবো। তো আমি মানুষকে বলছি রানীর ফোনে একটু ফোন করতো, তো মানে রানীর মা আর কি হয়, তো বাবাটা আমার ফোন করেছে ব্যস্ত। তো বললাম মা ফোন ব্যস্ত, আমি থাক ফোন ব্যস্ত যখন করতে হবে না, আমি যাচ্ছি। তো ওদের বাড়ি থেকে এসে তারপরে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে তারপরে সব কাজ করবো, কারণ শাড়ি পরে না ওই মানে ক্যামেরাতে কাজ করা যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার ঝামেলা মিটে গেল। আবার দুপুরবেলা রান্না করতে হবে। তো আগে 2 বালতি গোবর নিয়ে আসি, ঘর উঠান মুঠানগুলো লেপবো, কারণ আজকে তোমার 28 তারিখ 29 30, আর হাতে আমার 2টো দিন মাঝখানে আছে। তো এই 2টো দিনের মধ্যে বাড়িঘর পরিষ্কার লেপাপুচি সব করে ফেলবো, কারণ 1 তারিখের থেকে পরীক্ষা। একদম যার মুহূর্তে তখন ব্যাগ গুছাবো না, মেয়েকে নিয়ে স্কুলে যাবো না, কি করব। তো এই 2-3 দিন একদম মানে সারাদিন রাত মানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব। তারপরে গোবরও দেওয়া হয় না, উঠানটা একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো
আমাদের এই দিদির মানে জায়ের বাড়িতে না একটাই মানে গরু, তো এবার সবাই নেয়, এই দিক থেকে সবাই নেয় বলে না এবার হচ্ছে গোবর পাওয়া যায় না। তো ভাবছি যে আমি একটু আর কি ওই রানীদের বাড়ির থেকে বেশি করে গোবর আনবো, যদি না পাই তারপরে ওই আর একটা এইদিকে ভাসুরের বাড়িতে আছে, ওদের বাড়ির থেকে গোবর আনবো। তো 2-3 বালতি গোবর নিয়ে আসি। আনি আবার হট করে ফোন করলো, বলল কি যে ওরা নাকি শুক্রবার, মানে আজকে হচ্ছে শুক্রবার, আমরা কিন্তু সারা জীবন জানি শনি মঙ্গলবার দিন গোবর দেয় না, বা আমাদের সামনের বাড়ি যে দিদিদের বাড়ির থেকে গোবর আনি তো ওই দিদিরাও কিন্তু শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা গোবর দেয় না। ওমা, রানীর মা আবার ফোন করে বলল যে আজকে শুক্রবার, আজকে গোবর দেবো না, কালকে গোবর নিও। তো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম, যখন ওদের বাড়ি যাবোই না। দেখো মানে আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে মানে দেখেছি, ঘুম থেকে উঠেই আমার না জুতোর তলা দিয়ে পেরেক ফুটে পায়ে লেগেছে, কতটা রক্ত বেরিয়েছে। রক্ত তো আমাদের তো এই প্ল্যাটফর্মে তো অনেক নিয়ম আছে, তো রক্ত তো দেখানো যায় না। তো এখানে এসে খড়ি নিতে জানো না, এখানে আমাদের বয়ম, অনেক পুরনো বয়ম ভাঙা ছিল আমার, একদম যেই মানে কাঠগুলো নিতে গেছি মানে আমার হাত কেটে গেছে, রাগ উঠে গেছে। এই মেয়ে আমার সাথে মানে বদমাইশি করছে যে আমি কাজ করে পাচ্ছি না, তুই আমার সাথে বদমাইশ করিস। তো আমার হাত অনেকটা কেটে মানে কি রক্ত বেরোনো, কাচের তো, আর হাত আমার সারাদিন টাটিয়েছে, যন্ত্রণা করেছে। তো কিছুটা খড়ি নেওয়ার পরে দেখি রক্ত পড়তে পড়তে যাচ্ছে, তো আমি দাঁড়িয়ে পড়লাম। মানু তাড়াতাড়ি করে ঘর থেকে আমি হাতটা ধুয়ে আসার পরে ও তুলো আর বোরোলিং নিয়ে এসে আমার হাতে লাগিয়ে দেওয়ার জন্যে। তারপরে আমি অনেকক্ষণ না বসেছিলাম। দেখো এই দেখো আমাকেও শাসন করছে যে আমি তোমাকে বলেছি না যে তুমি দেখে কাজ করবে, দেখে কাজ করবে। দেখো ক্যামেরার অর্ধেকটা উঠেছে, আমার মাথাটাই দেখা যাচ্ছে না। তো হাতটা ধুয়ে এসে আমি বোরোলিং দিলাম, এটা চাপা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। কাজ তো করতে হবে, আবার ইংলিশন দিচ্ছে এরকম বলছে। দেখো এই দেখো সারাদিন আমার সাথে এরকম করে, আমাকে কোলে নেয়। তো একটা চড়ও দিয়েছি, রাগও উঠে গেছিলো। তো বসে থাকার পরে কাজ তো করতে হবে। দেখো ওইখানে ওই পাতাগুলো আনতে গেছি, এই কাজটা ওখানে এরকম ভাবে খারাপ ভাবে ছিল, খারাপ ভাবে এরকম ভাবে পাতাটা এরকম করছি তো, আর তখনই মানে এই দিকে একদম ফাইড়ে গেছে, সাদা মাংস বেরোয় গেছে। এই কাজটা ওইখানে ফেলো, এই কারণে এইখানে তো ছেলে পেলেও তো সময়তে খেলা করে। এগুলো তো আমাদের বয়মেরই কাজ, আমাদের দোকানেরই বয়মের কাজ। মানে এইভাবে যেই পাতা ধরছি, আগের দিন তো তোমাকে বলেছিলাম এখানে আছে, যখনই জয়দা গাছ কেটেছিল তখন তুমি পরের দিন ওইখানে নিয়ে গেলে, আমি তোমাকে তখনই বললাম আবার। তো তারপরে না বেলা তো হয়ে যাচ্ছে, এবার তো আবার রান্নাবান্না করতে হবে। কিছুটা খড়ি গুছিয়ে নিলাম, এদিকে হাতে তুলো পেঁচিয়ে রাখলাম যখন রক্তটা বন্ধ হলো। কিন্তু জানো সারা রাত টাটিয়েছে। মানু বলছিল মা একটা টিটিনাস নিও, তো আমি আর টিটিনাস নিইনি। তো ওই যে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো ডিমের পনির খাবো, কারণ হচ্ছে সেই সেঞ্জুরে খেয়েছি, আমাদের বিএমটির সময় যে সেঞ্জুরে ছিলাম প্রচুর খেয়েছি, তো 1 বছর ধরে আর খাওয়া হয়নি। তো আজকে সেই ডিমের পনিরই করবো। আমাদের দোকানের ডিম ছিল, তো এর মধ্যে আমাদের দুষ্টু এসছে, আমার ছোটো ভাসুরের মেয়ে। তো ও বাবা আবার দেখি, আমি বলছি কি রে কে সাজিয়ে দিয়েছে, বলছে সুদীপ্তাদি সাজিয়ে দিয়েছে। কি সুন্দর মেকআপ করেছে, মানে এত সুন্দর লাগছে ওকে। ও তো এমনি ফর্সা মানুষ, আর যেই কালারের লিপস্টিক পরবে সেই কালারটাই ভালো লাগবে। তো ওর সাথে একটু গল্প টল্প করে আমি দিদিদের বাড়ির থেকে একটুখানি গোবর ছিল, দিদির একটা ছোট্ট গরু, তো সবাই আনে বলে আমি আজকে রানীদের বাড়ির থেকে ভাবছিলাম আনবো। তো ডিমের পনিরটা আমি আর কি সিদ্ধ বসিয়ে ধুয়ে গেছিলাম, এখন আর কি করব। তো তোমরা অনেকেই বলেছো যে আগের ভিডিওতে যে মানুর বাপি কবে আসবে। মানুর বাপি তো প্রায় আজকে বাইরে থাকার পরের থেকে 8-9 বছর ধরে তো বাইরে থাকে। তো প্রায় ও ভোট দেয় না 8-9 বছর ধরে। ও যখন ফার্স্ট টাইম পুনেতে যায় তখন ওর ভোটার কার্ড হারিয়ে গেছিলো। তো মানুর বিএমটির সময় অনেকেই বলেছো যে মানুর বাপি বাড়ি কি করবে কি কাজ করবে। তো মানুর বাপি বাড়িতে থাকার কারণ হচ্ছে ও প্রায় 8-9 বছর ধরে বাড়িতে থাকে না। তো ওর ডকুমেন্টস মানে ব্যাগ শুদ্ধই চুরি হয়ে গেছিলো, ব্যাগ শুদ্ধ। ভোটার কার্ড ওই একটা জেরক্স ছিল, ওটাকে আবার বাঁধিয়ে নেওয়ার মতন ওটা দিয়েই কাজ মেটাতাম। তো প্রায় 8-9 বছর ধরে ভোট দেয় না। আর এইবারের ভোটটা নাকি সবার মুখেই শুনছি যে ভোটটা নাকি দিতেই হবে, এইবারের ভোটটা খুবই দামি। তো ও যতটা সম্ভব যদি ঠাকুর করে মানুষ তার মধ্যে 1-2 যদি ভ্যাকসিন হয়ে যায় এপ্রিলের আগে, তো ও মনে হয় ভোট দিতে আসবে। কারণ তনুশ্রীর বাবা, রানীর বাবা, ওরা 3 বান্ধবীর বাবাই বাইরে থাকে, মানুর বাপি সবাই বাইরে থাকে। তো তনুশ্রীর বাবা আর মানুর বাপি ওরা হচ্ছে ছোটোবেলার থেকেই বন্ধু, আবার ওদেরই মেয়ে, মানে 3 জনেরই মেয়ে। কেমন কপাল হচ্ছে। আবার
ওরাও বান্ধবী, আবার ওরাও বন্ধু ছিল। তো তনুশ্রীও এসে বলছিল যে ওর ড্যাডি আর কি আসবে ভোটের সময়। তো মানুর বাপিও ইচ্ছা আছে ঠাকুর ঠাকুর করে সব যেন হয়। দেখো বাড়িতে যে আসবে কি করে আসে বলো, আজকে প্রায় এই 8-9 বছর ধরে ওই আমি ভেলুরে যাই, ওখানেই দেখা হয়। ও কিন্তু বিএমটির পরেই বাড়িতে ছিল বা বাড়ি থাকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমি যা পরিস্থিতিতে বর্তমানে ঋণ আছি, ও হয়তো 2-3 বছরেও বাড়ি থাকতে পারবে না। ওই আসবে, কিছু করার নেই, আর আমরা ভেলুরে যাব, ওই তখনই দেখা হবে। কারণ পরিস্থিতিতে বলো, এটা তো কারোর জন্য যে বাইরে রয়েছে তা তো না, আমার পরিস্থিতিতে আমি গলা অবধি ঋণ হয়ে গেছি। একটা ধাপ মাত্র উঠলাম, এখনও হয়নি, এখনও ভ্যাকসিন দেবে, এখনও আমাদের জীবনে প্রচুর লড়াই আছে, এখনও লড়াই করতে হবে। তোমরা তো সাথে থাকবেই, সাথে দেখতেও থাকবে কতদূর লড়াই শেষ হয়, আর কবে শেষ হবে সেটাও আমি জানি না। তো তোমাদের আশা করি বুঝাতে পারলাম। মানুর বাপি হয়তো এপ্রিলে আসবে, আমার বড়দা তো নিশ্চয়ই বলে দেবে ভোট কবে ডিক্লিয়ার, ও সেই হিসাবে 2 মাস আগেই, কারণ আমরা না জানলেও আমার বড়দা ঠিক জানতে পারবে কবে ভোট। এখনও তো ডিক্লিয়ার হয়নি, এখনও অনেকটা টাইম হাতে আছে। তো এই 3-4 মাসেও কিছুটা ও যে ব্যাংকের লোন ফোনগুলো রয়েছে, ওকে তো বলছি একটু মানে বেশি করে কাজ করো। ও সপ্তাহে 2 দিন কাজ হলে 3 দিন কাজ হয় না, নিজেরও খাওয়া খরচা আছে, শুধু মালিকটা ভালো, এটাই হচ্ছে পরিস্থিতি। মালিক ভালো হলেও তো কাজ তো লাগবে, কাজ ডেলি হাজিরা না দিলে পয়সা কোথার থেকে পাবে। তো এই ব্যাপার দেখো, আমি একা একা থাকি মেয়েকে নিয়ে। মেয়ে তো আস্তে আস্তে একটু একটু করে তো বড় হচ্ছে, তাই না? আস্তে আস্তে যত উঁচু ক্লাসে উঠবে তত খরচা বাড়বে। আর মেয়েকে নিয়েও সত্যি আমি প্রচণ্ড টেনশনে থাকি। ছোটোবেলায় একটা রকম ছিল, এখন মেয়ে বড় হচ্ছে, আমি একা একা মহিলা থাকি। তবু ভাবি কি যতটা পারি ম্যানেজ করে নেব। খালি আমার শ্বশুর একটা কথাই বলে, যে যা বলে বলুক গে, তুই কারোর কোনো কথায় কান দিবি না, তুই চুপ করে বইয়া থাক, যখন দেখবি যার যার দরকার তোর কাছেই আসবে, তো তুই চুপ করে বসে থাক। এই যেই ব্যাপারটা ঘটে গেল, সেই ব্যাপারটা নিয়ে অনেক কানা ঘুষা, অনেক কিছু হচ্ছে। আমার বাড়িতেও লোকজন আসছে, আমি তো তাদেরকে ক্যামেরা করছি না বা তোমাদেরকে দেখাচ্ছি না। পরিস্থিতি খারাপ হলে করতে হবে আমার ক্যামেরা, পরিস্থিতি যদি খারাপ হয়, যদি বেশি দূর আগিয়ে যায়, তো তখন আমার ক্যামেরা খুলতে হবে। আর পরিস্থিতি যেরকম আছে, যদি বর্তমানে এরকম থাকে, তো আমার ক্যামেরা খুলতে হবে না, এটাই হচ্ছে কথা। তো মানুর বাপি ওই দিনকেই রাত্রিবেলা মানে আর কি এরকম একটা মানে বলছিল যে আমার কাছে যদি আমি এখনই পয়সা থাকতো আমি প্লেনেই চলে যেতাম, যে এত বড় যে আমার মেয়ে আর বউ পেয়েছে, তারা মানে সবাই লোক আর কি ওদের উপরে গিয়ে হুজ্জতি করছে। তো আমি বলি তুমি ওখান থেকে এসেই বা কী করবে, এটা আমার লড়াই, যখন আমি ঠিক পারবো করতে, আমি যতক্ষণ আছি চেষ্টা করব। পিছন থেকে কেউ যদি ছুরি মারে তখন তো কিছু করার নেই, তাই না? তো এটাই হচ্ছে পরিস্থিতি, তোমাদের সাথে বোঝাতে পারলাম আশা করি। তো এর জন্য আমি বাড়িতে মুখ বুঝে সারাদিন কাজ করি, আমি কারোর সাথে বেশি একটা কথা বলি না বা কিছু করি না, কারণ আমি জেনে গেছি যে এখানে আমার কেউ নেই, আমার মেয়ে বা শ্বশুর এই ফ্যামিলিতে, আর বাদবাকি আদার্স সবই। দেখো ডিমের পনিরটা রান্না করেছি, কি সুন্দর হয়েছে, মানু বলছে মা ভীষণ টেস্ট হয়েছে। 4টে ডিম দিয়ে করেছি পনির, ভালোই হয়েছে। সবসময় তো মামলেট বা ঝোল খাই, আর 1 বছর প্রায়, আর বাবা তো সেরকম একটা এরকম তরকারি খায়নি, বলছে অনেক দিন পরে রান্না করলি। আমি বললাম হ্যাঁ, আমরা না সেঞ্জুরে অনেক খেয়েছি। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। তোমাদের সাথে বকবক করতে করতে কথা বলতে বলতে এখন তো আবার গোছানো উঠান টুটান ঝাঁট দিতে হবে। তো যেহেতু রানীদের বাড়ির থেকে আজকে গোবরটা আনতে পারিনি, এই উনান পারে না বালি, আর আমাদের বাড়িটা না বালি, তোমরা জানো, কারণ বর্ষা হলেই জল কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়, তো ভীষণ বালি, কিছু পড়লেই বালি হয়ে যায় হাতের থেকে। তো উনান পাড়টা আমি সবসময় বেশি করে লাল লাল গোবর দিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে, কিন্তু তাই না ক্যামেরাতে বা এমনিও ক্যামেরার আগেও যখন আমরা উনানে রান্না করেছি তখন এরকম সবসময় গোবর দিয়ে 2 দিন পর পরই গোবর দিয়ে এরকম করে রাখতাম। তো যেহেতু 1 নাদা গোবর, তো উনান পাটটায় আজকে গোবর দেবো, কালকে উঠান, তারপরে ঘর দুয়ার কালকে গোবর দেবো। আর হাতে কিন্তু মাত্র আমার 2 দিন আছে, কিন্তু শনিবার রবিবার, সোমবারের থেকেই পরীক্ষা। ভোরবেলা 5টার সময় উঠেই 9টার মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা স্কুলে থাকতে হবে, তারপরে এসে বাড়িতে কাজ করতে হবে, তার মধ্যে ভিডিও পোস্ট করতে হবে। তো মানুর এদিকে পড়াশোনারও কিন্তু চাপটা বেড়ে গেছে, ও মানে সত্যিই পড়াশোনা নিয়ে ও ঘরে আর কি রয়েছে। মানুর এদিকে স্নান হয়ে গেছে, আমি সব কাজ মাস সেরে তারপরে ভাত খাবো। তো আমি এইদিকে দেখো উনানটা কিন্তু পরে গোবর দেবো, উনানটা ঠান্ডা হোক, কারণ গরম উনানে গোবর দিতে নেই। শুনেছি আমার জেঠি শাশুড়ি বা আমার শাশুড়ি লেপে ফেলতো সঙ্গে সঙ্গে, কিন্তু আমার জেঠি শাশুড়ি বা মায়ের মুখে শুনেছি গরম উনানে লেপতে নেই, একটু ঠান্ডা হলে পরে লেপতে হয়। তো দেখো ডিমের পনিরটা কেমন হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর ওই যে সেই মাছের বড়া ছিল, তো এখন দুপুরবেলা এটা দিয়েই খাবো। মানুকে
দুটো লেবু আছে, ওই ফলটা দেবো। আর ফল নেই, তার মধ্যে বিকালবেলা আমার আবার একটু বাজারে যেতে হবে, কারণ ঘরে না একদমই সবজি বাড়ন্ত। মানুষজনে আমারই বাজার ঘাট এখন করতে হবে, কিছু করার নেই। কারণ বাবা ওনার মন মতন সবজি আনবে, কিন্তু মানুষ যেগুলোতে একটু ভিটামিন হবে, যেগুলোতে পোকা ধরবে না, সেই সব সবজিগুলো আনতে হবে। তো সব কাজ সেরে নিলাম। তো এখন বাজে 5টা। আমি রেডি হয়ে গেছি, বাজারে যাব, একটু টুকিটাকি সবজি বাজার আনবো। এমনি বেশি একটা কিছু দরকার নেই সবজি বাজার। এবার বাবা যেটা আনে ওই বেগুন মূলো টুলো, তো আমি এবার মানু বলছে তুমি একটু বাজারে গিয়ে তো সবজি বাজার টাজার আনতে পারো। তাই যে ঠিক আছে যাই, একটু ওই গাজর টাজর আনবো। তো যাই আর কি, টুকিটাকি ওই মানুষ ফলও নেই, ফলও আনবো, তো যাই। আজকে না কোথাকারও হাট নেই, আমাদের নাট মন্দিরে রোজ সবজি নিয়ে বসে। তো আমি একদম ছোট্ট ছোট্ট ইঁচড়, দেখো তোমরা হয়তো ক্যামেরাতে দেখতে পারবে কিনা, ও বাবা বলে কি 50 টাকা 60 টাকা, একদম ছোট্ট 1 বিঘো না ইঁচড়। মানুষ বাপি তার মধ্যে আজকে ইঁচড় রান্না করেছে, গাছে হয়েছিল অবশ্য, মালিকের গাছে, তো রান্না করেছে, সেটাই মানুকে বলেছে। ও বলছে মা দাম করবে, তো 60 টাকা বলছে। ওই দেখো ঝুড়ির মধ্যে একটুখানি, ওটা একবারও হবে না। তো এখান থেকে আমি একটু সবজি নিয়ে নিলাম, বিট গাজর টাজর ক্যাপসিকাম সব রকম সবজি নিয়ে নাট মন্দিরের থেকে। তারপরে একটু মানুষজনে ফল নেবো। তাছাড়া আমার আজকে সেরকম একটা দরকার ছিল না, আমি শুধু মানে সবজি বাজারই করতে এসেছিলাম, যে কিছু করার নেই, এখন এক হাতেই মেয়ের জন্য সব কিছুই করতে হবে, মেয়ের পড়াশোনা বাজার ঘাট সব কিছুই চালাতে হবে। তো সবজি নিয়ে দেখো মেয়ের জন্য 2টো আপেল, একটা পেয়ারা আর 2টো লেবু, মানে যেরকম পয়সা সেরকম, কিছু করার নেই পরিস্থিতিতে। তো যা ফল নিয়েছি 2 দিন হয়ে যাবে। তো বাড়ি গিয়ে আমি আর সেরকম ভিডিও করিনি, রান্নাবান্না ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাজারে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু কালকে ঠিক 5টায়। আর আমি হাঁসপুর বাজারে আসলে একটু কমই ভিডিও করি, কারণ সবাই জানে সুনীল দাসের বৌমা ভিডিও করে।